আসসালামাইকুম। আজকে আমি খিচুড়ি রান্না করব। দেখুন খিচুড়িটা কিভাবে বসাইতেছি। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিলাম, এলাচ দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিলাম। পাতলা খিচুড়ি করব। পরিমাণ মতন মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, আদা রসুন আমি বেটে রাখছি, আগে দেখাইতে পারিনি, যে আদা রসুন বাটা দিলাম, চিনি, এলাচি, জত্রি, জায়ফল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, এখন আমি মাখাই নেব। আমি কিছুটা পরিমাণ পানি দিলাম, ঠান্ডা পানি, হাত দেওয়ার জন্য গরম পানি ইউজ করব। পানিটা আগে থেকে গরম করে রাখছি, দিয়ে দিব। এখন আমি ঢাকাতে রাখবো, বলক আসলে দেখাবো। আমি পোলট্রি মুরগি আনছি, পোলট্রি মুরগি থেকে অর্ধেকটা মুরগি আমি নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখায় রাখছি। এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন আমি মুরগিটা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম কড়াতে তেল, পোলট্রি মুরগি আমি লাল লাল করে ভেজে আমি রান্না করব, আপনারা দেখতে থাকুন। আমি মাংস ভেজে নিছি, আলু ভেজে নিছি, আমি কড়াতে এখন তেল দিব তরকারি বসানোর জন্য। আমি দারচিনি এলাচি দিয়ে দিলাম কড়াতে। এখন পেঁয়াজটা দিব, তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল হোক, এতক্ষণে আমি দেখবো খিচুড়িটা কি হলো। খিচুড়িটা হয়তো ফুটে গেছে, দেখুন আপনারা। খিচুড়িটা কিন্তু আমি বলছি যে পাতলা খিচুড়ি হবে, অনেক সুন্দর কালার আসছে খিচুড়িটা। আমি এখন কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব, চিড়ে রাখা, হালকা একটু ছুটে ছুটে রাখছি, কেননা বেশি নাড়াচাড়া দিব না। আর 5 মিনিটের মতন বসায় রাখবো। এখন আমি লবণ দেখবো। হ্যাঁ, ঠিক আছে লবণ। এখন আর একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে, এই জন্য পেঁয়াজটা লাল হোক।
মাংসটা এই যে লাল লাল করে ভেজে নিছি আমি, পোলট্রি মুরগি। আর এই যে আলুটাও ভেজে নিছি এই যে লাল লাল করে, আপনাদের দেখাতে পারিনি, এখন দেখাইলাম। এখন তরকারিতে এখন আমি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। আমি এখন আদা রসুন বাটা দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো দিব। এখন এখানে আছে জিরা বাটা, দারচিনি, এলাচি, জয়ত্রী, জায়ফল পরিমাণ মতন দিয়ে দিলাম। একটু পানি দিব। দিয়ে দিব হলুদ পরিমাণ মতো। দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। ভালোভাবে কষাই নিই। খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। তরকারিটা হইলে খেয়ে আপনাদের দেখাবো। মাংস দিয়ে দিব, লাল লাল করে ভেজে রাখছিলাম, মাংসটা দিয়ে দিব। আলুটাও দিয়ে দিব, কেননা আলুটাও ভেজে আমি করে রাখছি, আলুটাও দিয়ে দিব। ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন, নামাই দেবো। লাল লাল করে ভেজে রাখছিলাম, মাংসটা দিয়ে দিব। আলুটাও দিয়ে দেবো, কেননা আলুটাও ভেজে আমি করে রাখছি, আলুটাও দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন, নামাই দেবো। তরকারিটা খুলে আমি দেখবো কেমন হলো। হ্যাঁ, তরকারি হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আনাল দিয়ে দিলাম কাঁচামরিচটা। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি তরকারিটা ঢেলে নিব। অনেক সুন্দর হয়েছে কালারটা, খেয়ে দেখাবো। এখন আমি খাবো। রান্নাটা কমপ্লিট।
গরম গরমই খাবো। বিসমিল্লাহ। ভালো হয়েছে, আপনারা বাসায় এইভাবে কইরা খাইয়া দেখবেন কেমন লাগে। আমার নতুন ভিডিওটার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আর আমার ভিডিওটা কিছুদিনের জন্য আমি রান্নাটা বন্ধ রাখবো, কেননা একটু আমার সমস্যা হয়েছে। এই জন্য আপনারা পুরান রান্নাগুলি দেখতে থাকবেন। দর্শক, আপনারা পুরান রান্নাগুলি দেখতে থাকবেন। আমার রান্নাটা কিছুদিনের জন্য আমি বন্ধ রাখবো, আমার সমস্যা। আমার ভিডিওটা পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।